কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছে আজ আদালত। ইতিমধ্যে কিন্তু নুসরাত ফারিয়ার জামিনের যে কাগজ রয়েছে সেটি কিন্তু গাজীপুরের কাশিমপুরের যে কারাগার রয়েছে সেই কারাগারে এসে পৌঁছেছে। আমরা কিছুক্ষণ আগে এখানে যে নারী জেলার রয়েছে সিনিয়র জেল সুপার, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কিছুক্ষণ আগে এসে কিন্তু কারাগারে পৌঁছেছে এবং তাকে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তবে তার যারা স্বজন রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কেউ এই কারাগারের সামনে আসেনি। আমরা ইতিমধ্যে কথা বলেছি নুসরাত ফারিয়ার মায়ের সঙ্গে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তিনি এখনও পর্যন্ত কিন্তু ঢাকার যে আদালত রয়েছে সেই আদালতেই কিন্তু রয়েছেন এবং সেখানে যে কার্যক্রম রয়েছে সেটি শেষ করে কিন্তু তিনি এই যে গাজীপুরের যে কাশিমপুর কারাগার রয়েছে সেই কারাগারে আসবেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গত রোববার কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ কিন্তু থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের যে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু নুসরাত ফারিয়াকে আটক করা হয়। অর্থাৎ নুসরাত ফারিয়ার বিরুদ্ধে কিন্তু ঢাকার যে ভাটারা থানা রয়েছে সেই থানায় কিন্তু একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা ছিল। অর্থাৎ জুলাই যে গণ অভ্যুত্থান রয়েছে সে সময় কিন্তু হত্যা চেষ্টার অভিযোগে ওই মামলায় তাকে আসামি করা হয়। এইদিকে কিন্তু নুসরাত ফারিয়া গ্রেফতারের পর থেকে যে চলচ্চিত্র অঙ্গন রয়েছে অর্থাৎ অভিনয় শিল্পীরা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি যারা এনসিপির নেতা রয়েছে তারাও কিন্তু নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে কিন্তু সমালোচনা শুরু করেন। যদিও নুসরাত ফারিয়ার যে জামিন শুনানি সেটি কিন্তু আগামী 22 মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার কিন্তু জামিনের যে শুনানি রয়েছে সেটি ধার্য হওয়ার কথা ছিল। তবে ঠিক দুদিন আগেই কিন্তু নানা সমালোচনার মুখে আজ মঙ্গলবার সকালে কিন্তু ঢাকার সিএমএম আদালত কিন্তু নুসরাত ফারিয়ার যে জামিন সেই জামিন কিন্তু মঞ্জুর করেন। এদিকে নুসরাত ফারিয়ার যে আইনজীবী রয়েছে ইফতেখার হোসেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে কিন্তু আজ সকালে আদালতে আবেদন করেন তারা, তারপর কিন্তু আদালত তার জামিন মঞ্জুর করেন। নুসরাত ফারিয়ার যে জামিন রয়েছে সেই শুনানির সময় কিন্তু আইনজীবীরা যারা রয়েছে তারা কিন্তু আদালতকে উল্লেখ করেন যে আসলে যে ঘটনায় মামলা হয়েছে সে সময় কিন্তু নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা কিন্তু আদালতের কাছে যে তাদের যে কাগজপত্র রয়েছে অর্থাৎ তিনি যে দেশে ছিলেন না সে বিষয়ে কাগজপত্র কিন্তু তারা কিন্তু আদালতের কাছে সেই কাগজ জমা দিয়েছেন। এদিকে এই নুসরাত ফারিয়ার বিরুদ্ধে কিন্তু গত জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু 19 জুলাই রাজধানীর ভাটারা থানায় একজন গুলিবিদ্ধ হন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। নামুল হক সেই ঘটনায় কিন্তু গত 3 মে ঢাকার সিএমএর আদালতে কিন্তু 283 জনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়। এর মধ্যে কিন্তু নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়। এর মধ্যে কিন্তু নুসরাত ফারিয়া যখন থাইল্যান্ডে যাচ্ছিলেন তখনই কিন্তু ঢাকা থেকে তাকে আটক করা হয়। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাজীপুরের যে কাশিমপুর কারাগার রয়েছে সেই কাশিমপুর কারাগারের প্রধান ফটকে আমরা রয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু কারাগারের যারা কারারক্ষী রয়েছে তারা কিন্তু জেলের কারাগারের সামনে অবস্থান করছে এবং বলা চলে যে একটি কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখন তারা সময় পার করছে এবং ভিতরে এই মুহূর্তে যারা প্রবেশ করছে তাদেরকে কিন্তু অনেকটা তল্লাশির মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছে। যদিও এখন নুসরাত ফারিয়ার যারা আত্মীয় স্বজন রয়েছে অর্থাৎ স্বজন রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত কারাগারের সামনে আসেনি এবং এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। অর্থাৎ ভিতর থেকে যে বিষয়টি জানানো হয়েছে যেহেতু জামিনের কাগজ এসে পৌঁছেছে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে জামিনের কাগজের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সমাপ্ত হতে যে এখানে যে জেল সুপার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আরও প্রায় 1 ঘন্টার মতো লাগতে পারে, তারপরেই কিন্তু নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু কারাগারের সামনে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা ভিড় করছে এবং সাধারণ উৎসুক জনতাও কিন্তু ইতিমধ্যে কারা ফটকের সামনে রয়েছে। সার্বিক বিষয়ে বলতে গেলে যে নুসরাত ফারিয়াকে আটকের পর থেকে কিন্তু সামাজিক
যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষ হয়ে যারা অভিনয় শিল্পী রয়েছে তারা বিভিন্ন মতবাদ তুলে ধরেন এবং এনসিপি যারা নেতা রয়েছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারাও কিন্তু এই বিষয়ে তাদের যে অবস্থান সেই অবস্থান তুলে ধরেন। তারা যে বিষয়টি বলছেন যে যেহেতু নুসরাত ফারিয়াকে শুধুমাত্র অভিনয়ের জন্যই গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ যে বঙ্গবন্ধুকে নিয়ে একটি এই চলচ্চিত্র প্রকাশনা হয়েছিল সেখানে কিন্তু তিনি রয়েছে সেই চরিত্রে অভিনয় করেছেন, এটি মূলত তার যে অপরাধ সেটি বলা চলে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এছাড়া নুসরাত ফারিয়ার পক্ষে কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তার পক্ষ নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তারা বলেছেন যে নুসরাত ফারিয়া কিন্তু যে জুলাই আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সময় কিন্তু তারা অনেকটা ছাত্রদের পক্ষে ছিলেন। এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন যুক্তি দেখতে পেয়েছি। তবে ভাটারা থানায় যে মামলার করা হয়েছে সেই মামলার যে সময় দেখানো হয়েছে এবং ওই সময় কিন্তু যে নুসরাত ফারিয়া রয়েছে তিনি কিন্তু দেশে ছিলেন না, অর্থাৎ তিনি বিদেশে অবস্থান করছিলেন। সেই বিদেশে থাকাকালীন সময়ে কিভাবে এই মামলার আসামি হন এটি কিন্তু তার যে আইনজীবী রয়েছে তারা তাদেরকে আদালতকে বোঝানোর চেষ্টা করছে। আদালত সে বিষয়টি আমলে নেয়ার পরেই কিন্তু আজকে তার যে জামিন সেই জামিনটি মঞ্জুর করে। তবে এই যে গত জুলাইয়ের যে অভ্যুত্থান রয়েছে সেই অভ্যুত্থানে কিন্তু নানাভাবে জড়িত থাকার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিনয় শিল্পীদেরকে গ্রেফতার করা হয়েছে, তবে তাদের অনেকেই কিন্তু এখনও পর্যন্ত জামিন পাননি। তবে নুসরাত ফারিয়ার বিষয়টি নিয়ে যখন বিভিন্ন সমালোচনা শুরু হয় সেই সমালোচনার পরেই কিন্তু অর্থাৎ দুদিন পরে যে জামিন শুনানি ধার্য করা হয়েছিল সেই জামিন শুনানি কিন্তু দুদিন আগে নিয়ে এসে, অর্থাৎ যেটি 22 মে হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজ 19 মে সেই জামিন শুনানি ধার্য করে তার যে জামিন সেই জামিন মঞ্জুর করা হয়। তার জামিন মঞ্জুর করার পরে কিন্তু তার যে আইনজীবী রয়েছে তারা কিন্তু ঢাকা যে সিএমএম কোর্ট রয়েছে সেই সিএমএম কোর্টের সামনে থেকে কিন্তু তাদের যে মতবাদ সেটি তুলে ধরেন এবং এই যে নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হয়েছে এই জামিনের পরে কিন্তু তার স্বজন যারা রয়েছে তারা যে বিষয়টি বলছেন যে আইনের প্রতি তাদের যে শ্রদ্ধা সেটি কিন্তু বেড়ে গিয়েছে, অর্থাৎ যেহেতু তিনি এই মামলার সাথে জড়িত ছিলেন না সেই ক্ষেত্রেই কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে এবং তাকে জামিন দেওয়ার কারণে কিন্তু অভিনয় শিল্পী যারা রয়েছে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। অর্থাৎ যে বিষয়টি বলা চলে যে নুসরাত ফারিয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনা হওয়ার পরেই কিন্তু দুদিন আগে তার জামিন মঞ্জুর করে দেয়া হয়েছে। এখন আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে, তার যে মুক্তি সেই মুক্তির অপেক্ষায় কিন্তু আমরা এই কারাগারের সামনে অবস্থান করছি। ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু নুসরাত ফারিয়াকে এই কাশিমপুর কারাগারের যে মহিলা কারাগার রয়েছে সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হবে। আমরা দর্শক আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণ পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে সেই নুসরাত ফারিয়ার যে মুক্তির যে বিষয়টি এবং মুক্তি হওয়ার সময়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।